This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল বিকেল থেকে নিখোঁজ কানাইপুরের এক কিশোরী। যে যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল সেও পলাতক। সন্দেহ ঘনাচ্ছে কোন্নগর কানাইপুরে বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পড়শি যুবক। গতকাল বিকেল 4টের পর থেকে বছর 13 ওই কিশোরীকে আর খুঁজে পাওয়া যায়নি। অসীম মজুমদার নামে ওই যুবকও বেপাত্তা। এলাকাবাসী ও পরিবারের অভিযোগ, যুবক মদ্যপ অবস্থায় গতকাল সন্ধ্যায় জানিয়েছিল কিশোরীকে মাটিতে পুঁতে দিয়েছে। সারা রাত্রি খোঁজাখুঁজি করেও কিশোরীর খোঁজ মেলেনি। থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। কিশোরী যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের টিচার ইনচার্জ সুবীর ঘোষ বলেন, খাবারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায়। আমাদের সন্দেহ হচ্ছে ওই যুবক কিশোরীকে কোথাও গুম করে দিয়েছে অথবা আটকে রেখেছে। অসীমের মা বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়। যুবকের মা সরোজ মজুমদার বলেন, ছেলে জোগাড়ের কাজ করে, মাটি কাটতে যাবে বলে পাশের বাড়ির মেয়েটাকে ডেকে নিয়ে যায়। 4:30 নাগাদ বাড়ি ফিরে আসে, তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়। কোথায় যাচ্ছে সেটা বলেনি। আমি আটকাবার চেষ্টা করেছি, কথা শোনেনি। আমি পরিচারিকার কাজ করি, সারাদিন বাইরেই থাকি। ছেলে কি করে না করে তা জানিও না। ছেলে এরকম ছিল না, মদের নেশা হওয়ার পর থেকেই এইসব করছে। ওর স্ত্রী 3 বছর আগে ওকে ছেড়ে চলে গিয়েছে। বাড়িতে আমরা স্বামী স্ত্রী, ছেলে আর নাতি থাকি। কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ এদিকে বলেন, গতকাল বিকেল 4টে থেকে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না। প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে অভিযোগ। আমরা পুলিশ প্রশাসনকেও বলেছি ওই যুবকের খোঁজ চালাতে, পাশাপাশি মেয়েটাও যাতে বাড়ি ফিরে আসে তার জন্য চেষ্টা চলছে। পুলিশ বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে। প্রকৃত কি ঘটনা ঘটেছে সেটা যতক্ষণ না তদন্তে বেরিয়ে আসে বলা যাবে না। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। দাদা, কানাইপুরের একজন একটি নাবালিকা বিশেষ চাহিদা সম্পন্ন কাল থেকে নিখোঁজ, এবং একটি হাওয়া রটেছে যে তাকে নাকি খুন করে পুঁতে দেওয়া হয়েছে। কি বলবেন? এই বাসায় কলোনিতে আমাদের 25টা বলে একটা বিশেষ চাহিদা সম্পন্ন একটা স্কুলও আছে। সেই স্কুল বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল একটা আছে 25টা বলে। সেই স্কুলে ওরা সেটা মেয়েটা পড়াশোনা করতো, যা একটা প্রতিবন্ধীর সেগুলো করতো। এরকম একটা ঘটনা যে গতকাল বিকাল 4টে থেকে ওই মেয়েটাকে হঠাৎ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি একটা ছেলেকেও এই ঘটনা থেকে অভিযোগ করছে, তার পরিবার অভিযোগ করছে এই ছেলেটাই কোনো ঘটনা ঘটিয়ে থাকতে পারে, এবং কেউ শুনেওছে নাকি এই ছেলেটি নাকি বাড়ির থেকে ডেকে নিয়ে গেছে মেয়েটিকে, বলছে সবাই। হ্যাঁ, এটা তো পাড়ার লোকেরা অভিযোগ তো করছে যে ওই মেয়েটার নাম করে বলছে ওকে নাকি আমরা মেরে ফেলেছি। তো এরা পরিবারের লোক কানাইপুর ফাঁড়িতে অভিযোগ করেছে। আমরাও ফাঁড়িতে ছিলাম, তো পুলিশের সাথে আমরা কথা বলেছি। আমাদের পঞ্চায়েতের সদস্যরা ছিল, কিন্তু চক্রবর্তী, সমুল্লা সমদা, পলাশ মঙ্গল, নন্দগোল, সবাই মিলে আমরা ছিলাম। পরিবারের সাথে কথা বলেছি, পুলিশকেও বলেছি, এবং আমরা এলাকাতেও ছেলেটার ছবি পোস্ট করে যাতে ছেলেটার সন্ধান পাওয়া যায় এবং মেয়েটাও যাতে দ্রুত তাদের বাড়িতে ফিরে আসে সেরকম চেষ্টা চলছে। আমাদের পঞ্চায়েত থেকে সেই চেষ্টা করছি। কিন্তু একজন বিশেষ চাহিদা সম্পন্ন একজন নাবালিকা তাকে ডেকে নিয়ে গেল, এবং যেটা ছেলেটি নিজেই মুখে নাকি স্বীকার করেছে, তারপর থেকেই সে প্রায় নিখোঁজ, যে আমি তাকে মেরে দিয়ে পুঁতে দিয়েছি, এরকম ঘটনা। সেটা কি শুনলেন? হ্যাঁ, যে ওই মেয়েটার পরিবারের মুখ থেকে অভিযোগটা আমরা শুনলাম। ঘটনাটা কি দাঁড়িয়েছে এটা তো এখন বলতে পারবো না। পুলিশ যতক্ষণ তদন্ত করে এবং ছেলেটাকে যতক্ষণ না পাওয়া যাচ্ছে আমরা তো সেই কথা বলতে পারবো না। এখন তো পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, সাথে সাথে আমাদের বিভিন্ন সংগঠন থেকেও এই ছেলেটার সন্ধানের জন্য আমরা অনুসন্ধান চালাচ্ছি। যতক্ষণ না ছেলেটাকে পাওয়া যাচ্ছে পরিবারের সঙ্গে কথা বলেছেন? মেয়েটির পরিবারের সাথে কথা হয়েছে? মেয়েটার পরিবারের সাথে কথা বলেছি, এবং আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা চেষ্টা করছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম ভবেশ ঘোষ, কানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। কি শুনলেন? শুনলাম যেটা যে হচ্ছে আমাদের হেলার ওর একটা কে বন্ধু আছে, সে এসছিল বাড়িতে, বললো নাকি ওর ভাই নাকি মাটি কাটার জন্য ডেকেছিল। ডাকার পর ও কি হলো, ঠিক আছে তাহলে নিয়ে যা। ওই 4টে 4:30 নাগাদ নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পর তারপর থেকে আর ওকে পাওয়া যাচ্ছে না। তারপরে এই পাড়া প্রতিবেশী এরা সব, ওর মামিরা দিদারা যা বলছে যে এইভাবে
ওকে কচু বাগানে নাকি গলা ফালা টিপে ওর মাকে নাকি বলেছিল, এইসব কথা ওরা শুনেছে। আমি তো শুনিনি, আমি যেটা শুনলাম সেটা বললাম, যেটুকুনি জেনেছি সেটুকুনি আপনাকে বললাম। আর ও তো এমনি এইটুকুনি আমাদের এই মোড় থেকে নৈনিয়াল থেকে এই হরিসভা অব্দি কুকুর পুকুর নিয়ে খুব খেলা করতো। আমি মানে একটু পশু পাখি ভালোবাসতো, পশু পাখি খুব ভালোবাসতো। আমি বলতাম কি, এই হালা কেমন আছি, বলো কাকা কি হয়েছে, এরকম বলতো আমাকে। আমি ব্যাস এইটুকুনি এইটুকুনি বলে ওই এখন কি একটা চিন্তা, হ্যাঁ একটা তো চিন্তা ভাবনা তো থাকবে, কিছু করার নেই যে হঠাৎ মেয়েটা উধাও হয়ে গেল। বোঝা ছেলেটিকে চিনতেন নাকি? না আমি এদিকে দেখেছিলেন আগে? না আমি তো দেখিনি, এই ফটোতে দেখালো বলে তাই বুঝতে পারলাম। দেখালো, দেখলে সামনে দেখলে চিনতে পারবো। আচ্ছা আপনার নাম? আমার নাম মুকেশ বেরা। এখানেই থাকেন? হ্যাঁ আমি এখানে কানাইপুর হরিসভার বাসিন্দা। আচ্ছা আপনার ছেলের নাম কি? অসীম মজুমদার। কি নাম? অসীম মজুমদার। আচ্ছা কি করেন? দোকানে কাজ করেন। বয়স? 30। কালকে কি হয়েছিল, কি শুনলেন? শুনলাম, আমি ঘরে ছিলাম, দুপুরবেলা মাংস আনছে, ছাঁচা আনছে, সবাই মিলে খাইলাম। ও একটু খাইলো, খাইয়ে খাইয়া বেড়াই গেল ওই সাইকেলটা নিয়ে। বলছে আমি কাজটা ঠিক করে আসি, এ করে বাড়িতে বেরিয়েছে। আর আসে না, আর আসছে 4:30টার সময়। তখন আসিয়া হন্ততন্ত হইয়া আমার কইলে আমি আসছি কইয়া চলে গেল। কোথায় চলে গেল আমরা আর দেখতে পাইলাম। আমরা রাখার চেষ্টা করছি, পারিনি, ধরে রাখার চেষ্টা করছি, পারি না ধরে রাখছি। এ করে বেড়ে গেল, আর আসে না। সারা রাত্রি আমরা খাওয়া নাই, নেওয়া নাই, ঘুম নাই, আমরা সারা রাত্রি। কিন্তু একটি মেয়েকে যে ডেকে নিয়ে গেছে, নাবালিকা বাচ্চা, সেটা শুনেছেন? কি শুনলেন সেটা? সেটা আমি শুনি না, এই আজকে শুনলাম। হ্যাঁ কি শুনলেন? শুনলাম যে ও বাড়ি দিয়ে নিয়ে গেছে, বলছে যে মাটি কাটতে যাব। ওর মেয়েটার বাবা বলছে যে তাই তুই যা কাকার বাড়ি, দেখাই দিয়ে মাটি কাটবে। এইটা আমি শুনলাম। মানে আপনার ছেলে ওই মেয়েটিকে ডেকে নিয়ে গেছে? হ্যাঁ বাড়ির থেকে? হ্যাঁ, ওই মাটি কাটার কথা কয়ে নিয়ে গেছে। তারপর থেকে মেয়েটিরও খোঁজ নেই, ছেলেটিরও খোঁজ নেই? মানে কাল বিকেলে কখন ডেকে নিয়ে গেছে মেয়েটিকে প্রায় শুনেছেন? ওরা তো, আমরা তো আর জানি না, ওরা বললে 4টের সময় নিচ্ছে। 4টের সময়? হ্যাঁ। মেয়েটি তো একজন মানে নাবালিকা, প্লাস হচ্ছে কি কানাইপুরের প্রচেষ্টা স্কুলে পড়ে শুনেছেন। হ্যাঁ। আগে ছেলে কিছু মানে এই ব্যাপারে বলেছিল কিছু? না, কিচ্ছু বলে না, আমরা জানি না। ছেলে কাজ করে বাইরে, আমরা তো, আমি তো লোকের বাড়ি কাজ করি, লোকের বাড়ি সারাদিন থাকি, রাত্রে একটু ঘরে থাকি। ছেলে কোনানে কী করে তো আমাকে কিছু বলে না। আমরা এইরকম ছেলে ছিল না, এই মদ খাইয়ে এই সমস্ত করছে। আগেও মদ খাইতো, অনেক মদ খাইতো, মদ খাইয়ে লোকের ঘরে খোয়াই দিয়ে রেখে, কিন্তু এই সমস্ত কাজ করতো না। তাই কিসের জন্য এই যে করছে বাবা আমরা জানি না। আর ছেলে মানে আপনারা কতদিন ধরে ভাড়া থাকেন ওখানে? 10 বছর হয়েছে। ভাড়া কত বছর? 10 বছর ধরে ভাড়া আছেন ওই কলোনিতে? হ্যাঁ। কে কে থাকেন বাড়িতে? ওই তো ওই আমি আর বাবা, ওই ছেলে আর নাতি। আপনার ছেলের স্ত্রী কি ছেড়ে চলে গেছে? হ্যাঁ। কত বছর আগে? 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে। হ্যাঁ। কেন চলে গেল? ওরা থাকতে ভাড়া বাড়ি, আমি কিছু জানতাম না। আমি এখন যেখানে আছি কালীপদের বাড়ি, ওইখানেই আমি ছিলাম। আর এরা ভাড়া ছিল মাটির ওদিকে, এই বড়খেলা মাটির ওদিকে মধুয়ালদার আছে, মধুয়ালদার বাড়িতে থাকতে হবে। মানে কি, মানে এমনি ছেলে বউর মধ্যে কি অশান্তি ফশান্তি হতো কিছু? হয়তো মনে হয়, আমরা তো আর জানি না, আমরা ওই দিকে যাইতাম না। আচ্ছা। হ্যাঁ। তা এই মেয়েটি কি, এই যে একজন মানে বিশেষ চাহিদা সম্পন্ন একটি বাচ্চা মেয়ে, তাকে ডেকে নিয়ে গেল, মানে কি মনে হচ্ছে? তা তো বাবা বলতে পারবো না, ওর মনের মধ্যে কি হয়েছে আমি কি করে বলবো বলো। আপনার নাম কি? সরজু মজুমদার। হ্যাঁ, সরজু মজুমদার। সরজু? হ্যাঁ। সরজু মজুমদার। হ্যাঁ। আর ছেলের নাম অসীম মজুমদার। হ্যাঁ। বয়স কত হবে? 30। ঠিক আছে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.